আল্লাহ নিজেই বলতেছে লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ তো বলে তোমাদের সমগ্র সৃষ্টি এক শব্দে বলতেছি, কোন ময়দানে যদি জমা হয় আর আশা অনুযায়ী আমার কাছে চায়, আমি যদি সবাইকে দেই আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রের সুর ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না। তুমি ঘরটা অজয় পাড়া গায়ে গ্রামে দিল কেন? যেন দুই কদম দিয়েই আপনি রহমতের চাদরটা গায়ে পড়তে পারেন, এই জন্য দিছে দুই কদম দিয়া। নাইলে এটা ঢুকার দোয়া কেন হইতো? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। দুই কদম দিয়েই যেন রহমতের চাদরটা গায়ে নিতে পারে, এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় দিয়া দিছে, কোনো কন্ডিশনও দেয় নাই। আজকাল তো মেহমান আসার আগেও কন্ডিশন দেয়, কি খামু কি খামু না। হ্যাঁ দেয় না? দেয় না? হ্যাঁ, আমি দূরের থেকে আসছি, আমারে বসায় রাখতে পারবা না। হ্যাঁ, কন্ডিশন দেয় তো। আল্লাহ কি কন্ডিশন দিছিল যে আমার ঘরটা বিল্ডিং বানাইতে হবে? হ্যাঁ, বিল্ডিং না আপনারা বানাইছেন? আল্লাহ কি বানাইতে বলছে নাকি? হ্যাঁ, যদি বিল্ডিং, আল্লাহ যদি বিল্ডিংই বানাইতে বলতো তাহলে আল্লাহর রসুল কাদার ভিতরে সেজদা করলো কেন? ওলামা বলো, বুখারীতে আছে, করে নাই? হ্যাঁ, সেজদার থেকে যখন উঠছেন তো কপালে আর নাকে মাটি লেগে ছিল, বুঝা গেল মসজিদে নববীর ছাদেই ছিল না। নাইলে পানি পড়লো তো পড়লো কি করে? আল্লাহ তো কন্ডিশন দেন নাই। শুধু আল্লাহ দেখছেন রহমতের চাদর দিয়া ঢাকা দরকার, নাইলে এটা দামি হবে না। আর যদি দামি না হইলো আমি কিনবো না, জান্নাত মিলবে না। রহমতের চাদর দিয়া ঢাকার জন্য 4টা দিছিলেন, কিন্তু সবার কপালে সব শোভা পায় না। কোরআন আছে চুমা নাই, মসজিদ আছে 90% মুসল্লি নাই। কালকে চেহারাটা কিভাবে দেখাবেন? যুবক, মজা শুধু দুনিয়াতেই? মজা তো দেখাইলাম আমি দুইটা, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার হবে, কসম খোদা। বিদায় আসেন, তওবা করি, তওবা করি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব আর কথা যতক্ষণই হবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব। কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, আওয়াজহীন। তারপরেই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে হবে। আর আল্লাহর দয়া যদি না হইল, হইছিল দয়া বটে, কিন্তু দয়াকে যদি দয়া মনে না করি তাহলে জীবনটা কিন্তু কেটে যাবে। 60-70 বছরের জীবন দেখতে দেখতে চলে যাবে, কিন্তু আল্লাহর কাছে দামি হব না। দুনিয়ায় যতই দামি হই, দুনিয়ার দাম মানুষের কতক্ষণ? যুবকের যতক্ষণ যৌবন আছে দাম আছে, যৌবন নাই দাম নাই। যার কাছে জীবন কাটায় দিছে, বয়স হওয়ার পরে ওনার কাছে গেলেও এখন উনি বিরক্তি বোধ করে। এটা হলো দুনিয়ার সিস্টেম, মনে হয় বোঝেন নাই। বয়স্করা যাদের কাছে বয়স কাটায় দিছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে। এটা হলো দুনিয়ার চিত্র। আছে দাম আছে, নাই দাম নাই। এটা চিত্র, একবারে সত্য চিত্র। কিছুদিন আগেই মুখও খোলা যেত না, এখন মুখ খুললে আর বন্ধ হয় না। দুনিয়ার চিত্র। কিছুদিন আগেই দেখতাম মিডিয়া প্রশংসা করতে করতে তেলের দাম, তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল। এখন ওরাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়, মাঝে মাঝে পানিও খায়। দুনিয়া যতক্ষণ আছে আপনার কাছে দাম আছে, আপনার দাম আছে, আমার দাম আছে। দুনিয়া নাই, দাম নাই। কিন্তু আমার বিষয় দুনিয়া না, আমার বিষয় হলো আল্লাহর বিষয়। আল্লাহর কাছে দামি কিনা। আর রহমত পাওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি কেউ হবে না। এটা আল্লাহর রসুল বলছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি রহমতের চাদর দিয়ে আমাকে ঢাইকা না দেয় তো হতে পারে হতে পারে হতে পারে, বুঝানোর জন্য বলছেন, হতে পারে আমিও বেদামি হয়ে যেতে পারি। যদি দুজাহানের বাদশাহ এটা বলতে পারে, সৃষ্টির সর্দার যদি এটা বলতে পারে, ইমামুল আম্বিয়া যদি এটা বলতে পারে, নবীরা নবী মানি, রসুলরা রসুল মানি, কিন্তু কোরআনের আয়াত দেখলে এটাই বুঝে আসে, যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজির উপরে ঈমান না আনছেন ততক্ষণ পর্যন্ত তাদের রসুলত্ব প্রমাণিত হয় নাই, নবুয়ত প্রমাণিত হয় নাই। নাইলে কোরআন কেন বলবে লা তুমিনুন্না বি, তোমরা এর উপরে ঈমান আনবে? ওই ব্যক্তি যদি এই কথা বলতে পারে তাহলে একটু ভাবেন, কথা লম্বা হবে না, আমার হাতে সুযোগ নাই। জ্যাম জটে সুযোগ সব খায়া ফেলছে, এই জন্য সুযোগ নাই। 11টার উপরে যাওয়ার কোনো সুযোগ আমার হাতে নাই, আর কথা লম্বারও প্রয়োজন নাই। বিবেকমান বুদ্ধিমান হলে অল্প কথাই যথেষ্ট হয়। এই জন্য প্রবাদ বাক্য আছে,
আকল ইশারাই যথেষ্ট, আর যদি আকল না থাকে মিনারা দেখাইলেও যথেষ্ট হবে না। এই জন্য আল্লাহর রহমত ছাড়া আপনি দামি হবেন না, সত্য এটা। দুনিয়ার দাম কতক্ষণ, ভালো মতেই বুঝেন না। যুবকদেরকে বলতেছি, বিশ্ব সুন্দরী একবারের বেশি দুইবার হওয়া যায় না। এটাই তো প্রমাণ করে ওর দাম শুধু 1 বৎসরের জন্য, দ্বিতীয় বৎসরে ওর কোনো দাম নাই। ও কি দ্বিতীয় বৎসরও বিশ্ব সুন্দরী নাকি? দ্বিতীয় বৎসর আরেকজন আসবে। তোমার যৌবনের দাম কতক্ষণ? যৌবন আছে তো দাম আছে, কিন্তু যদি আল্লাহর রহমত মিলল তাহলে তুমি চিরদিনের জন্য দামি হবে। কেননা যারই রহমত মিলবে সে আল্লাহর কাছে দামি হবে, রসুলের কাছে দামি হবে। আর আল্লাহ রসুল যাকে দামি বানাবে, মানুষের মতো না। দুনিয়ার মানুষ ফুলের মালাও দিতে পারে, আবার জুতার মালাও পড়াইতে পারে। দুনিয়ার রীতিনীতি এটা, উঠাইতেও পারে, আবার রশ্মি গলায় বান্দা নামাইতেও পারে। আল্লাহ এরকম না। আল্লাহর কাছে যে দামি হবে চিরদিনের জন্য দামি। এই জন্যই তো জান্নাতের সিস্টেমই আল্লাহ রাখছেন 4টা। আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 নিয়ামতের পরে 2 মজা দিছেন। মজা কি? মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় আরেকটা দিছে ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে তো চোখে লাগে, বেশি দেখলে তো জুতা দেখায়। যুবক করে জিগা, সারা দিনে কতগুলোই তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? এইখানে অধিকাংশই যুবক আছে 2-4 বার জুতা দেখা ফেলছে এই পর্যন্ত, 2-4 বারেরও বেশি দেখা ফেলছে। জিজ্ঞেস করে, জান্নাতে তো যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। লাগতে দেরি, মিলতে দেরি হবে না। কোরআন বলে তালুদ্দু আয়ুনুকুম, ওই জান্নাত দিবে যদি দামি হলাম। রহমত মিলবে তো দামি হব, দামি হব তো জান্নাত মিলবে। এই জন্যই কোরআন ঘোষণা দিছে তোমাদেরকে কিনতে চাই। আল্লাহ কি দিয়ে কিনবেন? টাকা না, জান্নাত দিয়ে কিনবো। কিন্তু শর্ত হলো দামি হইতে হবে, আর দামি হইতে হলে আল্লাহর রহমত মিলতে হবে। এই জন্যই আল্লাহ 4টা জিনিস আমাদেরকে দিছিলেন। কিন্তু হবে কি? দিলে হবে কি? সবার কপালে তো সবকিছু শোভা পায় না। এটাও প্রবাদ বাক্য, সবার কপালে সবকিছু শোভা পায় না। মাল সবাই ধরে রাখতে পারে এরকম না, মাল অনেকের কাছে আসে কিন্তু ধরে রাখতে পারে না। আছে এখানে বয়স্ক, একদিন বলছিল যে জমিনটা নিয়ে নাও, হাটে হাটে টাকা দিও। হাটে হাটে বোঝেন, হাটবারে টাকা দিও। কিন্তু বলছে নিয়ে কি করব? আজকে আফসোস করে দেখেন। কি আপনি গো এলাকা কি আপনার কাছে? এটা কি রূপগঞ্জ না? রূপগঞ্জের বেশি জমিনের মালিক রূপগঞ্জের লোক? হ্যাঁ, কে লোক? কে? বাহিরের লোক। জমিন তো ছিল আপনাদের, ঠিক না? ওরা মালিক হলো কি করে? বুঝা গেল আপনি ধরে রাখতে পারেন না,
আপনি কমাইছেন, বাড়াইতে পারেন নাই। ওরা কিনছে আর বাড়াইছে, কিনছে আর বাড়াইছে, কিনছে আর বাড়াইছে। এখন পুরা রূপগঞ্জ 2-3 গ্রুপের হয়ে গেছে। এরাই রূপগঞ্জের মালিক, আপনি রূপগঞ্জের প্রজা। হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আল্লাহ দিছিল রহমত দেওয়ার জন্য, আমাদেরকে 4টা জিনিস দিছিলেন। কিন্তু কথা তো সত্যই, সবার কপালে সব শোভা পায় না। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন নিজের ইচ্ছায়, কিন্তু ইসলাম ধরে রাখতে পারি নাই। শুধু নামটা আছে, যেমন মতিঝিল নামটা আছে, ঝিল নাই। যেমন ধানমন্ডি নামটা আছে, কোনো বাজার নাই। ধানমন্ডি বোঝেন? দানের বাজার, ওইখানে দান বিক্রি হতো। ঢাকা শহরের সব দান ওইখানে বিক্রি হতো, আমি নিজের চোখে দেখছি। ওটার জন্য নাম ছিল দান মন্ডি, মুন্ডি মানি বাজার। তো নাম আছে, বাজার নাই। নাম আছে, ঝিল নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। বাঙ্গা যায় দেখবেন নাম আছে, বাঙ্গা নাই। আমরাও মুসলমান, রহমতের চাদর দিয়া ঢাকার জন্য মুসলমান বানাইছিলেন, কিন্তু শুধু নামটা আছে, ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে যুবকদের এই বেশভূষা কেন হতো? চুল এরকম স্টাইল কেন হতো? পোশাক আশাক এরকম হতো কেন? আমার মা বোনরা বেপরদায় চলতো কেন? আমাদের সমাজ ব্যবস্থা এরকম হতো কেন? শুধু নামটা আছে, ইসলাম নাই। রহমত কোত্থেকে পাবেন? আজকে রহমত নাই, রহমতের চাদর নাই। নাইলে যুবক কেন 14 তারিখ উদযাপন করবে? যুবক কেন 31st নাইট উদযাপন করবে? তাও এরকম ধুমধামে। আমেরিকা ফেল। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো দেখি নাই। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখছি। একবার না পারিলে দেখো 100বার। কিন্তু প্রতিবার যে জুতা খাইতেছে আর লজ্জা হারাইতেছে, এটা তো একবারও ভাবে না। মনে তো হয় এদের ভিতরে হাড্ডি মাংস নাই, নাইলে লজ্জা আবার গায়ে না লাগে কি করে? এতবার মেয়েরা লজ্জা দিল চুল কাটা নিয়া। ওরা বলো কোনোদিন চুল কাটা দেখা কোনো মেয়ে বলছে আই লভ ইউ? হ্যাঁ, আরে বলছে? বরং পিছের থেকে কয় বদনা কাটিং কই পাইলি, জিজ্ঞেস করে কাউয়া কাটিং কই পাইলি, কিন্তু তারপরে তো চুল ওইভাবেই কাটে। তো মুসলমানের ঘরে জন্ম দিছিলেন রহমতের চাদর দিয়া ঢাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কিন্তু নাম আছে, ইসলাম নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন ভাগ্য খোলার জন্য, আর খুলেও দিছিলেন। 80 বৎসরের বৃদ্ধ এক রাত্র দিয়া পুরা জীবনের রিকভারি করার পরেও, শূন্যতাকে পূর্ণ করার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় হাত পাততে পারত যে আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে পাবেন। তো পাবেন কোত্থেকা? আমি তো ছিলাম 80 বৎসর, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন। তো পাবেন কোত্থেকা? লাইলাতুল কদর তো ছিল 83 বৎসর 4 মাস। যদি জীবনে একটা ধরতো তাইলেই তো হইতো। গুটিলাল উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য করলেন। রহমতের চাদর দিয়া ঢাকার জন্য তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। আচ্ছা, সব বাদিয়ে দিলাম, একটাই যদি করতো যে না দিনে সুযোগ না রাত্রে সুযোগ, দিন কামার ভিতরে কাটায় দেয়, রাত্র ঘুমে কাটায় দেয়, আল্লাহ বলার সুযোগই নাই, তারপরও যদি ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমাইতো যে আল্লাহ আমি পারি না, মাফ করে দেন। আল্লাহ তো অঙ্গীকার দিছিলেন
এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, একটা ভুল করলাম 350 বছর কাদায় মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞেস করেন বুখারীতে আছে না নাই, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এখন তো ডাকতেছেন কে হাত উঠাবি মাফ করে দিবি। খোলার সময় নাই, এটাও কেন, এটাও লেখা আছে। কেননা বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত হইতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো যদি লজ্জিতর থেকে বাঁচাইতে হয়। আর রাজি যদি করতে হয় তাহলে নিজেকেই ডেকে ডেকে মাফ করতে হবে। উম্মত তো উদাসীন, নিজেকেই ডেকে ডেকে মাফ করতে হবে। বলেন ওই নবীর আদর্শ কতটুকু আছে? বলেন আপনার জীবনের কোন ক্ষেত্রে আছে নবীর আদর্শ? বলেন। না খাওয়ায়, না নাওয়ায়, না পোশাক, না আশা, না শাদী, না বিয়া, না ঘর, না বাড়ি, না ব্যবসা, না বাণিজ্য, না হাট, না বাজার, না অফিস, না আদালত, না ক্ষেত, না খামার, না মেল, না ফ্যাক্টরি, না শোয়া, না বাওয়া, না চলা, না ফিরা। কোথায় আছে নবীর আদর্শ? বলেন। কালকে কি করে চেহারাটা দেখাবেন? কার্ড নিয়ে যাবেন? তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আবু তালেবের চেয়ে বড় কার্ড দুনিয়ার কারো কাছে নেই। 6 বছর 6 মাস বয়সের থেকে চাচাকে পাইছেন। 50 বছর 6 মাস 10 দিন যেদিন, ওই দিন চাচাকে নিজের হাতে কবর দিয়েছেন। আল্লাহর রসুল নিজের হাতে চাচাকে নামাইছেন, এই আশা নিয়ে যে আল্লাহ যদি রহমতের দরজা খুলে দেয়। খোলে নাই, তারপরে বলছে এবার হাত উঠে দেখি খোলে কিনা। তখনই আয়াত নাযিল করে দিয়েছেন, মা কালা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি নামান, হাত হোক না আপনার প্রিয় থেকে প্রিয়জন, নামান। হাত তো নামায় দিয়েছেন। উম্মত তো বানাইছিলেন রহমতের চাদর দিয়ে ঢাকার জন্য। রহমতুল লিল আলামিনই তো দিছিলেন আপনাকে। বানান না জুব্বা, বানান না পুরো শরীর ডাইকালন না চাদর দিয়া রহমতের। দিছিলই তো রহমতুল লিল আলামিন, রহমতের চাদর দিয়ে ঢাকার জন্য। নবীর আদর্শ কোথায়? বলেন। আল্লাহ কালাম দিছিল, কালাম। এটা কোরআন না, এটা কালামুল্লাহ। কি? আমি তো বলি হুজুরের একমত হবে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর সাথে কথা বইলা গৌরব করতে পারে, তো আমি তো কোটি গুণ বেশি পারি। কেননা স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে। এখানে কোরআন আছে, আমি কোরআন পড়ি, আল্লাহ আমার সাথে কথা বলে। কিন্তু এই কোরআন তো আজ পর্যন্ত এইখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না। ছোঁয়া তো দূরের কথা, পড়া তো দূরের কথা, খুইলা দেখা তো দূরের কথা, চুমা দিছে কিনা জিজ্ঞেস করেন তো। এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না। না নাই? বলেন চুমা দিলে সওয়াব হবে কি হবে না? দললে সওয়াব হবে কি হবে না? খুললে সওয়াব হবে কি হবে না? পড়লে সওয়াব হবে কি হবে না? বরং একটা উদাহরণ দেই। হায় হায় হায়, প্রবাসী থাকলে বুঝবে। স্ত্রীর কাছে যখন প্রবাস থেকে ফোন করে ভিডিও কল, তো মাঝে মাঝে স্ত্রীও দুষ্টামি কইরা স্বামীর মন জোগানোর জন্য ওই ভিডিওতে চেহারাটা দেখা টাচ করে একটা চুমা দেয়। আবার স্বামীও ওইখান থেকে এই চেহারাটা দেখা টাচ করে একটা চুমা দেয়। দুইজনের মন ভরা যায়। যদি এটা দ্বারা দুইজন খুশি হয়, তা আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ খুশি হবে না কেন? কিন্তু একদিনও তো চুমা দিই না, একদিনও তো চুমা দিই না। কোরআন তো সবচেয়ে বড় রহমত। রহমতের চাদর দিয়ে ঢাকার জন্যই তো কোরআন দিল। বলেন আপনাকে 2 লাখ টাকা দিয়া গেল, উনি কি এই এলাকায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ,
বাড়ি কই? হ্যাঁ, কেননা পয়সা হইছে এখন ডাকা, ঠিক না? কোথায়, কোন জায়গায়? দামি ফ্ল্যাটে থাকে, ঠিক না? পয়সা হইলেই চলে যায় গুলশান, পয়সা হইলেই চলে যায় বনানী, পয়সা হইলেই চলে যায় ধানমন্ডি, পয়সা হইলেই চলে যায় বাড়িদারা, পয়সা হইলেই চলে যায় দামি দামি ফ্ল্যাটে। আরো যদি পয়সা হয় চলে যায় ইংল্যান্ড, আরো যদি পয়সা হয় চলে যায় বেগমপাড়া কানাডা, আরো যদি পয়সা হইলে যায় চলে যায় আমেরিকা। তাইলে আল্লাহ পয়সাওয়ালা না গরিব? হ্যাঁ, আল্লাহ নিজের ঘরটা কেন আপনার এখানে দিল? আজকে না রাস্তা হইছে, 30 বছর আগে রাস্তা কই ছিল বলেন? আরে বলেন না, 40 বছর আগে রাস্তা কই ছিল? মসজিদের বয়স কত? 40 বছর আগে তো আল্লাহর ঘর দিল আপনার এইখানে। কেন দিল? মানুষ তো পয়সাওয়ালা হলে উন্নত এলাকায় যায়। আল্লাহর চেয়ে বড় পয়সাওয়ালা কে আছে? আল্লাহ কি শুধু আল্লাহ? একটু পয়সাওয়ালা, এটা একটা পদ, একটা। আল্লাহ তো এক পদের মালিক না, 99 পদের মালিক। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, এত বড় আল্লাহ। আরেকটা দেখাইতেছি, আল্লাহ এত বড়, এত ধনী। আল্লাহ নিজেই বলতেছে লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ তো বলে তোমাদের সমগ্র সৃষ্টি, এক শব্দে বলতেছি, কোন ময়দানে যদি জমা হয় আর আশা অনুযায়ী আমার কাছে চায়, আমি যদি সবাইকে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রের সুর ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু কমবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। তুমি ঘরটা অজয় পাড়া গায়ে গ্রামে দিল কেন? যেন 2 কদম দিয়েই আপনি রহমতের চাদরটা গায়ে পড়তে পারেন, এই জন্য দিছে 2 কদম দিয়া। নাইলে এটা ঢুকার দোয়া কেন হইতো? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। 2 কদম দিয়েই যেন রহমতের চাদরটা গায়ে নিতে পারে, এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় দিয়া দিছে, কোনো কন্ডিশনও দেয় নাই। আজকাল তো মেহমান আসার আগেও কন্ডিশন দেয়, কি খামু কি খামু না। হ্যাঁ, দেয় না? দেয় না? হ্যাঁ, আমি দূরের থেকে আসছি, আমারে বসায় রাখতে পারবা না। হ্যাঁ, কন্ডিশন দেয় তো। আল্লাহ কি কন্ডিশন দিছিল যে আমার ঘরটা বিল্ডিং বানাইতে হবে? হ্যাঁ, বিল্ডিং না আপনারা বানাইছেন? আল্লাহ কি বানাইতে বলছে নাকি? হ্যাঁ, যদি বিল্ডিং, আল্লাহ যদি বিল্ডিংই বানাইতে বলতো, তাহলে আল্লাহর রসুল কাদার ভিতরে সেজদা করলো কেন? ওলামা বলো, বুখারীতে আছে, করে নাই? হ্যাঁ, সেজদার থেকে যখন উঠছেন তো কপালে আর নাকে মাটি লেগে ছিল, বুঝা গেল মসজিদে নববীর ছাদেই ছিল না। নাইলে পানি পড়লো তো পড়লো কি করে?
আল্লাহ তো কন্ডিশন দেন নাই। শুধু আল্লাহ দেখছেন রহমতের চাদর দিয়া ঢাকা দরকার, নইলে এটা দামি হবে না। আর যদি দামি না হইলো তো আমি কিনবো না, জান্নাত মিলবে না। রহমতের চাদর দিয়া ঢাকার জন্য 4টা দিছিলেন, কিন্তু সবার কপালে সব শোভা পায় না। কোরআন আছে চুমা নাই, মসজিদ আছে 90% মুসল্লি নাই। কালকে চেহারাটা কিভাবে দেখাবেন? যুবক, মজা শুধু দুনিয়াতেই? মজা তো দেখাইলাম আমি 2টা, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার হবে, কসম খোদা। বিদায় আসেন, তওবা করি, তওবা করি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি?